আসসালামু আলাইকুম, সব কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে যেটি দেখাবো সেটি হচ্ছে আপনি স্ক্রিন প্রিন্টের জন্য রং রেডি করে রাখার পরে রংগুলো কিছুদিন পরে কেমন যেন হয়ে যায়। তো আপনি ভাববেন এটি নষ্ট হয়ে গেছে, ফেলে দিবেন। না, এটিকে কাজে লাগানো যাবে, কোনো সমস্যা নেই। আর সেটি কিভাবে করবেন তা আমি আজকে আপনাদেরকে দেখাবো। কিছুদিন থাকার পরে কেমন হয় এবং কিভাবে ঠিক করবেন আমি দেখাচ্ছি। আগে খুলে খুলে দেখি কোনটা কি সমস্যা হয়েছে। ফার্স্টে এবং আপনারা আরেকটি জিনিস লক্ষ্য করুন, আমি যেখানে যেই রং রেখেছি সেখানে কিন্তু চিহ্ন দিয়ে রেখেছি। কোথায় হোয়াইট পেস্ট, কোথায় নিউটেক্স, এই ধরনের একটি কলম রাখবেন। কলম রেখে এভাবে চিহ্ন দিয়ে রাখবেন। এই যে এখানে প্লাস্টিক সোল্ডের অল্প একটু ছিল, সেখানে লিখে রাখছি। আচ্ছা দেখুন, ফার্স্টে এই যে আমি হোয়াইট পেস্ট এটি খুললাম। খোলার পরে এটির অবস্থা এমন। আপনার ভিডিওটি দেখতে থাকুন। আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই যে দেখুন, এই বড় বড় ড্রামে হয়তো আপনি রং রেডি করে রাখবেন, বা এই আপনার হয়তো অর্ডার পড়ছে, কোনো কারণে অর্ডার ক্যান্সেল হয়ে গেছে, কিন্তু রংগুলো আপনি রেডি করে রাখছেন। তখন কি আপনি এগুলো ফেলে দিবেন? না, এগুলো ফেলে দেওয়ার দরকার নেই, এতে কোনো সমস্যা হবে না। আর সেটি আমি আপনাদেরকে বোঝাবো, এই কারণে পুরো ভিডিও দেখুন। দেখুন, এটি ফিজিগামটির অবস্থা ভালো, আর এটি আরো আগে করা, তো এই কারণে এটি দেখুন রংটি কিন্তু ব্লু কালার। হ্যাঁ, ব্লু কালার, অথচ রঙের উপরে আপনি এই যে লক্ষ্য করুন, এই যে সাদা 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 সমস্যা হয়ে আছে। আচ্ছা, এবার আমরা প্লাস্টিক সোল সেটি একটু দেখি। এটিও হোয়াইট পেস্ট, দেখি এটির কি অবস্থা। আল্লাহ, দেখুন এই যে এটির মধ্যে কেমন কেমন দাগ হয়ে আছে, আপনি লক্ষ্য করুন। এগুলো কিন্তু ময়লা না। এই যে আমার আঙ্গুলের নিচে যেগুলো দেখতেছেন, এগুলো ময়লা না। এগুলো কেমনটি আপনাকে বুঝাতাম, ভাবেল টাইপের, পানিতে যে ভাবেল থাকে না, সে ভাবেল টাইপের হয়ে আছে। এরপরে এটি নিউটেক্স। দেখুন, আমি এই যে অ্যান্টি দিয়ে নিউটেক্স লিখে রাখছি, কারণ না হলে হয়তো পরে কোনটা কোন রং এলোমেলো হতে পারে, বা আপনি হয়তো নিজে থাকলে চিনলেন, কিন্তু অন্য কাউকে দিয়ে করালে সেও তো বুঝবে না কোথায় কোন রং রেখেছেন। যাই হোক, এটি ঠিক আছে। যেটি সাদা দেখতেছেন এটি লাইটের গ্লেজ, কোনো সমস্যা নেই। এটি নিউটেক্স, এটি ঠিক আছে। প্লাস্টিক সোল্ড আপনার কোনো সমস্যা হবে না যতদিন থাকুক। আর এখানে আছে একটু এমবোস, সম্ভবত এমবোস উপরে লেখা আছে, আমি খুলে দেখি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এটি এমবোস, ব্ল্যাক কালার করে রাখছি। যাই হোক, সাদা যে এটি দেখতেছেন এটি লাইটের গ্লেজ, এটি কোনো সমস্যা নেই। যখন বেশ কয় মাস হয়ে গেল, তখন এটির উপরে দেখুন এই অনেকটা শ্যাওলা টাইপের পড়ে গেছে। হোয়াইট পেস্ট যেগুলো, সেগুলোতে হয়েছে। এখন আপনি এটিকে যেটি করবেন, এনকে অল্প একটু দিবেন। এরপরে এখান থেকে বাইন্ডার অল্প একটু দিবেন, দিয়ে আপনি যেটি করবেন সেটি হলো, দেখুন আমি বাহির থেকে একটি মানে কাঠের বা একটি কাঠি, যাই হোক আপনার কাছে যেটি থাকে, স্কেল বা যেটি হোক, এটি দিয়ে আপনার কাজ হচ্ছে শুধু নেড়ে নিবেন। দেখুন ঠিক হয়ে যাবে। আমি দেখাচ্ছি, আপনি দেখতে থাকুন। আপনি দেখুন যে এটার ভিতরে ভাবেলের মতো কালো কালো হয়ে আছে। আপনি দেখে ভাববেন হাই, আমার এত টাকার মেডিসিন নষ্ট হয়ে গেছে। না, নষ্ট হওয়ার কিছুই নেই। অথবা আপনি বাইন্ডার আর এই যে এনকে, আমি যেগুলো বলছি আগে তো বলছি, যদি আপনার এটি বসে যায় তখন দিবেন। আর না হয় বাইন্ডার এনকে বা যে লিকুইড যে জিনিসগুলো বেশি দিলে তো আপনি বুঝতে পারতেছেন এটা ঘনত্ব হারাবে, অর্থাৎ অনেকটা তরল হয়ে যাবে। তাই আপনি প্রথমে এইভাবে নেড়ে দেখবেন। যদি দেখেন ঠিক আছে, সেগুলোর দরকার নেই। আর যদি দেখেন না এটি গাঢ় হয়ে গেছে, অর্থাৎ
এটির যে তরল যেই কেমিক্যালগুলো ছিল সেগুলো বাতাসের কারণে হোক যে কোনো কারণে হোক শুকিয়ে গেছে। তখন আপনি এইভাবে মিশিয়ে আপনি আবার সেটি একটু তরল করে নেবেন, অর্থাৎ শুকিয়ে গেলে। আর যদি না শুকিয়ে যায় তাহলে কোনো সমস্যা নেই। দেখুন আমি একটু নেড়ে নিলাম, এটি একটু নেড়ে নিলাম। এখন দেখুন এটি পুরোপুরি ঠিক। আমি আরেকটু এদিকে আনি। দেখুন এই যে সাদা যে এগুলো দেখতেছেন এগুলো লাইটের গ্লেজ। এই দেখুন এই যে এখানে অনেক বাজে দেখা যাচ্ছে। আমি যদি দেখি এই যে সাদা, এটাই শ্যাওলা, এই যে শ্যাওলা। হ্যাঁ দেখুন আমি এবার নেড়ে নিচ্ছি এবং এই জায়গাটি দেখুন একটু গাঢ় হয়ে আছে। এই যে এই জায়গাটি এরকম গাঢ় হলে আপনি একটু বাইন্ডার, একটু এনকে, একটু সিসিএল, এসব তরল যে কেমিক্যালগুলো আছে মিশিয়ে আপনি শুধু এটাকে পেস্ট করে নেবেন, নেড়ে নেবেন, ব্যাস হয়ে গেল। তো আশা করি আপনারা ব্যাপারটি বুঝেছেন। লস খাওয়ার আগে না বুঝলে আমাকে ভিডিও নিচে কমেন্টস করবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কিন্তু কেউ লস করবেন না, অর্থাৎ ফেলে দিবেন না এগুলো, বা এই যে মনে মনে একটু ঘাবড়িয়ে যাওয়ার ব্যাপার আছে সেগুলো যেন না হয়, সেজন্য ভিডিওটা দিলাম। বন্ধুরা দেখুন কি যে বাজে অবস্থা, ভিতরে শ্যাওলা পড়ে আছে। হ্যাঁ যেটি রেড কালার আর কি, সেই কালারটির মধ্যে দেখুন ওই সাইডে একটু রেড দেখাচ্ছে। তো এখন এটি কিন্তু ফেলে দেওয়ার জিনিস না, এটিকে আপনি প্রথমে নেড়ে নিবেন। প্রথমে নেড়ে এই যে দেখুন আমি নাড়তেছি, নেড়ে পেস্ট করে নিবেন। যদি দেখেন এটি গাঢ় হয়ে গেছে, গাঢ় হয়ে গেছে মনে করলে আপনি একটু বাইন্ডার, একটু এনকে এগুলো দিয়ে আপনি পেস্ট করে নেবেন। আমি এখানে একটু বাইন্ডার মিশিয়ে দিচ্ছি, আর একটু তরল, যদি আপনার এগুলো আপনি মনে করেন যে পড়ে থাকবে তাহলে একটু তরল করে নেবেন। দেখুন আমি বাইন্ডার দিয়ে দিলাম। এখন যেটি করব একটু এনকে পিকচার দিয়ে দিব। এই যে এনকে, হ্যাঁ বাইন্ডার এবং এনকে দিয়ে দিলাম। দিয়ে জাস্ট এটিকে আমি এখন নেড়ে নিব। নেড়ে নেওয়ার পরে আমার একদম আর কোনো সমস্যাই থাকবে না। আর আপনারা আমার যারা আগের ভিডিওগুলো দেখেছেন স্ক্রিন প্রিন্টের উপরে, তারা নিশ্চয়ই জানেন যে আমি সব কিছু বুঝিয়েছি যে কোন কেমিক্যালটি কি কারণে কেন দেওয়া হয়। অর্থাৎ এই যে বাইন্ডার, এনকে, তারপর সিসিএল, এই কেমিক্যাল সবগুলো কেমিক্যাল হচ্ছে আপনার এই রঙগুলোকে টেকসই করার জন্য, অর্থাৎ যেন ধোয়ার পরে না উঠে। এবং কিছু কেমিক্যাল আছে রঙের গ্লেজ বাড়ানোর জন্যে। তো এসব দিয়ে করলে আপনার কোনো সমস্যা হবে না। দেখুন আমার এখন রঙের কালার দেখুন আপনি, এখন পুরোপুরি 100% ঠিক হয়ে গেছে, কোনো সমস্যা নেই। এই রঙগুলো প্রায় 6-7 মাস আগে রেডি করে রাখা হয়েছে। এখানে কিছু কাজ করা হয়েছে, কিছু করা হয়নি। এখন আপনার হয়তো কোনো প্রয়োজনে আপনি রঙগুলো গুলে ফেলছেন, তাহলে আপনার তো সেটি হয়তো কাজ করছেন কিছু, বাকিগুলো রয়ে গেল। আপনি কি ফেলে দিবেন? কেন ফেলে দিবেন? আপনি ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি না পেলে এগুলো আমি যেভাবে দেখিয়েছি এভাবে আপনি করে নেবেন।
যাই হোক, দেখুন কোথাও আবার এখানে আরেকটি কথা বলেনি, এই যে কোথাও চাকা চাকা হয়ে আছে, লক্ষ্য করুন, এই যে দেখতে পাচ্ছেন একটু চাকা চাকা হয়ে আছে, চাকা যেন না থাকে। আপনি ভালোভাবে পেস্ট করে নেবেন এটিকে। এবং যাদের বড় বড় ফ্যাক্টরি, তারা কিন্তু এই হাতে করে না, তারা ওই যে মোটরের সাহায্যে পাখার মতো করে নেয়, ড্রিল মেশিন টাইপের অনেকটা। জাস্ট এখানে এই যে আমার হাতের লাঠিটা দেখতেছেন, এরকম এখানে এটি অটোমেটিক মোটরে ঘুরাতে থাকে, ঘুরিয়ে এটিকে পেস্ট করে। সবাই ভালো থাকবেন। যদি আমার পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজে লাইক করে রাখবেন, যদি আমার চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অনুরোধ করব, যেখান থেকে দেখে থাকেন ভিডিওগুলো শেয়ার করবেন, যেন আরও অনেকের কাজে আসে, শিখতে পারে। আর লাইক শেয়ার কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।